মন্দিরে ঢুকছি, প্রথম রাম মন্দির, পলাশবাড়ি রাম মন্দির। হাত ধোয়ার ব্যবস্থা করছে। হ্যাঁ, শুনলাম তো, ভালো লাগলো। এখানে পা ধুয়ে তারপরে যেতে হবে, কিচ্ছু হবে না। হ্যাঁ দেখাচ্ছে না, হ্যাঁ দেখাচ্ছে না মানে এটা তোমরা এখানকার পরিবেশটা পুরাটাই আলাদা। হ্যাঁ চোখ লাগার কারণটা বুঝতে পারলাম তো, কেন চোখ লেগে গেছে। অসাধারণ করছে যে আমাদের দুলাল জামাই। পরিবেশটা দেখো, এখানকার অসাধারণ পরিবেশ, মানে কল্পনা করা যায় না এরকম পরিবেশ। একজন মুসলিম ছিল আমাদের সঙ্গে, ওনাকে গেটে আটকিয়ে দিল, ঢুকতে দিল না। এখানে মুসলিমদের ঢোকা নিষেধ আছে। আগে মুসলিমরা ঢুকতে পারতো, কিন্তু এখন আর মুসলিমদের ঢুকতে দিচ্ছে না। পরিবেশ এখানকার দুই সাইডের চতুর্দিকের পরিবেশ অসাধারণ পরিবেশ। আস্তে আস্তে আমরা যাচ্ছি রাম মন্দিরের দিকে, রাম মূর্তিটা দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই যে কাজলি এসছে দেখো। এই যে এই মেয়েটা হচ্ছে বগুড়ার, এই মেয়েটা বগুড়া কুলিপট্টি। এই মেয়েটা আমরা রাধা কৃষ্ণ। চলো চলো, যেদিক দিয়ে তোমার ভালো লাগে। কত ভক্তবিন্দু এখানে বসে আছে। এখানে সারাদিন বসে থাকে ভক্তরা সারাদিন থাকে এখানে। ওরে সর্বনাশ, অদ্ভুত অদ্ভুত জিনিস। কাজ কিন্তু চলছেই এখানে, কাজ বন্ধ নাই। সব আমাদের ওইদিকে তো ভারতে ভাইরাল হয়ে গেছে কাজ বন্ধ, কিন্তু এখানে কিন্তু কাজ চলছে। মিস্ত্রিরা কাজ করছেই। এই যে তার প্রমাণ, এই যে মিস্ত্রিরা কাজ করছেই। দেখেন এইদিকের পরিবেশটা দেখেন। এই যে এখানে চান করার জন্য জায়গা করছে, বাচ্চাদের চান টান করার জন্য। আসো, সুইমিং পুল বানাই দিছে। এই মন্দিরটি আমাদের সকলের, তাই মন্দির উন্নয়নে যে যার সাধ্য মতো এই টেবিলে দান করুন। আপনাদের দানের অর্থ দিয়ে নির্মিত হচ্ছে এই মন্দিরটি, যা যুগ যুগ কাল ধরে রয়ে যাবে। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সব ছোট ছোট অনেক মন্দির আছে। মা তারা, মা বগলামুখী, মা ভৈরবী, মা মাতঙ্গিনী এবং মা মধু ধূমাবতী, সুন্দর অপূর্ব মন্দির। মা শীতলা, জয় মা শীতলা, রক্ষা করিস মা সবাইকে। কিছু শাস্ত্র হচ্ছে এখানে, হিন্দু ধর্মের লোক, সব হিন্দু ধর্মের লোক। এগুলা সব নতুন নতুন বিল্ডিং হচ্ছে। এগুলা বলে ছিল না কিছু, আমি তো আজকে আসলাম বহুদিন পরে, এগুলো কিছু ছিল না আগে। এই যে এইগুলো সব ছিল না, এগুলা সব নতুন হচ্ছে। এগুলা নতুন হচ্ছে সব, এগুলা সব নতুন হচ্ছে। আরো কিছু করবে এখানে, আরো কিছু হবে। মানে কেন যে এত কষ্ট, এই মন্দিরটা নিয়ে এত যে কেন অশান্তি, এটাই বুঝতে পারলাম না। দেখেন শ্রীরামের মূর্তি। ভিতরে দোকান টোকানও আছে। এই মন্দিরটি যা যুগ যুগ কাল ধরে রয়ে যাবে। হরে কৃষ্ণ। এখানে একটা বজরংবলী মন্দির মূর্তি আছে। ভক্ত মণ্ডলী, এই মন্দিরটি আমাদের সকলের, তাই মন্দির উন্নয়নে যে যার সাধ্যমতো। এই সেই রামের মূর্তি, এটা পাবলিকের জন্য এখনো ওপেন হয় নাই। এখানে অনেক ঝামেলা চলছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর মেলা বসছে এখানে। না 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 না, ফুচকা আচারের দোকান। আচারের দোকান করছে এখানে। দেবনাথ ঝালমুড়ি আচার খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে থেকে দেখা অসম্ভব, মূর্তির কাছে দাঁড়িয়ে থেকে দেখা অসম্ভব। এটা কমপক্ষে কোয়ার্টার মাইল দূর থেকে দেখলে ঠিক হবে। কিন্তু এটা বাস্তবে আমাদের সকলের, তাই মন্দির উন্নয়নে যে যার সাধ্যমতো। এখানে মন্দিরের জন্য যে যা দান করছে, দানের অর্থ দিয়ে নির্মিত হচ্ছে এই মন্দির। দাদা তো বলছে আমাদের যুগ যুগ কাল ধরে ধর্ম অর্থ দিয়ে তো আমাদের মন্দির তৈরি হয়েছে, আমি কিছু বলতেছি। হরে কৃষ্ণ। সুধী ভক্ত মণ্ডলী, এই মন্দিরটি সাক্ষাৎকার নেন ওই যে আমাদের দাদার কাছ থেকে। তাই মন্দির উন্নয়নে যে যার বলতেও সমস্যা মনে করতেছে, পরে যদি কোনো সমস্যা হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মন্দির উন্নয়নে যে যার কথা বলতেও ভয় পাচ্ছে। এখানকার যে হিন্দুরা যারা চান্দা টান্দা নিচ্ছে, তারা কথা বলতেও ভয় পাচ্ছে যে এটা যদি আবার ভাইরাল হয়ে যায় বা কোনো সমস্যা হয়, তার জন্য কোনো কথা বলছে না আর কি। হরে কৃষ্ণ। সুধী ভক্ত মণ্ডলী, মানে এত বড় ধাম যে বাংলাদেশে হবে, বাংলাদেশের মানুষই বুঝতে পারে না। বাংলাদেশের মানুষই বুঝতে পারে নাই যে এত বড় কিছু একটা হতে যাচ্ছে। এই মন্দিরটা হচ্ছে এখানে নতুন করে।
খুব সুন্দর কাজ, খুব সুন্দর কাজ, অসাধারণ কাজ। বাংলাদেশ সরকারের অনুমতি দেওয়া উচিত। এটা অন্যায় হচ্ছে, হিন্দুদের সঙ্গে অন্যায় হচ্ছে এটা। আমরা ভারত থেকে না আসলে দেখতে পারতাম না, বুঝতে পারতাম না। আমরা শুধু ভিডিও দেখি, মোবাইলে রিলস দেখি, কিন্তু এখানে না আসলে বুঝতে পারতাম না যে এখানে সত্যি এখানে কি মানে অত্যাচার হচ্ছে। এখানে এটা অত্যাচারই বলা চলে। এটা একটা মন্দির করবে তাকেও করতে দিবে না, অথচ কোটি কোটি টাকা খরচা করে মন্দির মসজিদ বানিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। আর এখানকার নিজেরা ভক্তরা সবাই মন্দিরটা করছে, তাই নিয়ে অশান্তি। ধরে রয়ে যাবে। রাবণের মূর্তি তৈরি হচ্ছে। আসো এই দিক দিয়ে দেখে আসে, আসো। হরে কৃষ্ণ। শুধু ভক্ত মণ্ডলী, এই মন্দিরটি আমাদের সকলের। তাই মন্দির উন্নয়নে যে যার সাধ্য মতো এই টেবিলে দান করুন। আপনাদের দানের অর্থ দিয়ে নির্মিত হচ্ছে এই মন্দিরটি, যা যুগ যুগ কাল ধরে রয়ে যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শুধু ভক্ত মণ্ডলী, এই মন্দিরটি আমাদের সকলের। তাই মন্দির উন্নয়নে এখানে রাবণের মূর্তি তৈরি হচ্ছে, রাবণের এই টেবিলে দান করুন। আপনাদের দানের অর্থ দিয়ে নির্মিত হচ্ছে এই মন্দির, কাজ চলছেই, যা যুগ যুগ কাল ধরে রয়ে যাবে। কাজ চলছে। মানে বড়টাতে কাজ করতে দিচ্ছে না, ছোটগুলোতে কাজ করছে, বড়টাতে কাজ করতে দিচ্ছে না। এই মন্দিরটি আমাদের সকলের। তাই মন্দির উন্নয়নে এই টেবিলে দান করুন। আপনাদের দানের অর্থ দিয়ে নির্মিত হচ্ছে এই মন্দিরটি, দ্রৌপদী, যুগ যুগ কাল ধরে রয়ে যাবে। সহদেব, ভীম, শুধু ভক্ত মণ্ডলী, এই মন্দিরটি যুধিষ্ঠির, আমাদের সকলের। তাই মন্দির উন্নয়নে অর্জুন, সেই অর্জুন, অর্জুনও তো কিছু করতে পারে, এখন কিছু করতেছে না কেন? নকুল, দারুণ দারুণ। এটা মনে হয় যে পুরোহিতদের থাকার জায়গা নাকি? এখনো উদ্বোধন হয় নাই। ও উপরে সরা যাচ্ছিল, এর উপরে। ও এসি রুম, মাধবীলতা, রাধা গোবিন্দ কালী মন্দির সামনে। কি অপূর্ব জায়গা মাইরি, সত্যি অপূর্ব দৃশ্য। এখানে মনে হয় ভোগ টোক মনে হয় কিছু একটা হয়। বাবা, ভোগ খাওয়ার ব্যবস্থা আছে এখানে, এখানে খাওয়ার ব্যবস্থা আছে। এখানে টিকিট কাটে নাকি? না থাক, কত করে দাদা প্রসাদের কুপন কত করে? 50 টাকা পার হেড 50 টাকা প্রসাদের জন্য। এখানে প্রসাদের জন্য কুপন কাটা হচ্ছে এখানে। থাক 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 থাক, মানে এখন তো ভিড় নাই, প্রসাদ খাওয়ানো হচ্ছে সবাইকে। খুব সুন্দর। ওই যে বসে আছে ভদ্রলোক, ওই যে ওখানে। চলো এই এরিয়াটা এত বড় এরিয়া, মানে কল্পনা করা যায় না। না না, প্রসাদ খাবো না এখন, থাক না, দরকার নেই। করার কথা, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হবে না। ওর সামনে আমি প্রোটেস্ট করলাম, কিছু মনে করা হবে না দাদা, ক্ষমা করে দিয়ে।
কোনো মুসলিমের প্রবেশ করা নিষেধ, মুসলিমকে ঢুকতে দেয় না, ওটাই বলতেছে। হ্যাঁ, এটা এটা আবার কি একই প্রসাদ, তো দরকার নাই প্রসাদ মাথায় থাক, কারণ এখন প্রসাদ খাওয়ার মতন পজিশন নাই আমার, এখন পেটের অবস্থা অন্যরকম হয়ে আছে। না বাবা, এমনি ঢুকতে দিচ্ছিল না ভিতরে বাবা। কোন- হ্যাঁ তুলছি ওটা, এই দুটাই তো দেখায়, আমরা ইন্ডিয়ার থেকে এই দুটাই দেখছি। সারা পৃথিবী, সারা পৃথিবী, সারা পৃথিবী। আমাদের জামাই বসতেছে একটু দোলনাতে, সুন্দর জায়গা। এটা আমার বোন জামাই, জল বন্ধ করে দিছে। এই যে এই সেই কাজলি, এই সেই কাজলি, কাজলির বড়টা এটা। ভিডিও করছে, সব ভিডিও হয়ে গেল, সব ভিডিও। সব ইন্ডিয়াতে চলে যাবে এগুলা, সব ইন্ডিয়া চলে যাবে এগুলা, সবাই সবাই ওর একটু এই যে এটা কাজলি, একে চেনাই যাচ্ছে না, এই যার একটা আমরা দুই বোন ইন্ডিয়া, গোটা ইন্ডিয়া, এটাই ওখানে যাই এডিট করবো, এখানে করবো না। কি
আমরা এবার উপরের দিকে যাচ্ছি একটু ছবি তোলার জন্য। এই যে দুলাল আছে, একটু তাকাও তাকাও, হ্যাঁ চলো। দারুণ দারুণ সুন্দর জায়গা। তুমি এই ছবি তুলবো জন্য তুমি টাকা নিলে, এটা তো অন্যায় করলে ভাই। ওরও ফোন আছে। এই জন্যই তো এটা তোমার অন্যায় হলো, এই টাকা টাকাটা অন্যায়। ছবি তোলা এখানে যাওয়ার জন্য তুমি টাকা নিচ্ছ, যেমনি দান বাক্সে বলো না 500 টাকা করে দিতে, এটা অন্যায় করলা কেন? তোমার এত সৎ সাহস নাই। যা যুগ যুগ কাল ধরে রয়ে যাবে। হরে কৃষ্ণ। সিস্টেম আলাদা, এই সিস্টেমটা বাইরের লোকের জন্য ভালো হওয়া লাগে। আমরা তো ভারত থেকে আসছি দেখার জন্য, আমাদেরকে দেখতে দিবে না। কে দেখতে দেবে? ওই যে বলতেছে ছবি তোলা হবে না, এই করা হবে না। সারা ভারত আমি ছবি তুলে আসলাম, আর এখানে বলতেছে ছবি তোলা হবে না। আমরা তো এটা দেখাবো ভারতে থেকে আসছি দেখতে, আর আমাদেরকে বলে দেখতে হবে, ছবি তোলা হবে না, এই হবে না। আমরা প্রচার করব কিভাবে? চাবো না আমাদের একটা খারাপ হবে। সবই ঠিক আছে, একটু অরাজকতা থাকবে, একটু অরাজকতা সব জায়গায় থাকবে। যেখানে ধর্ম সেখানে অরাজকতা ওটা হবেই, ওটা একটুখানি অরাজকতা হবেই, বুঝলা? এখান থেকে বেশি হয় আমাদের কালীঘাটে, দক্ষিণেশ্বরে, এখান থেকে বেশি হয়, আমরা জানি না। হ্যাঁ, এবার আমরা বেরোচ্ছি, মোটামুটি আমাদের সব শেষ দর্শন করা। খুব ভালো লাগলো, এখানেই সমাপ্ত করলাম। না না দাদা, তাহলে ধন্যবাদ, আসি দাদা, ভালো লাগলো আপনার কথা বলে। বাসা কোন জায়গা? আমার বাসা দাদা